এই কেন কাঁদছিস? হ্যাঁ, কি হইল তোর? আমার বাবা মাইকে দমে মনে পড়েছে। এই শালা, এই নতুন বহুর এইগুলো একদমই সমস্যা। বাপের ঘর থেকে শ্বশুর ঘর গেলেই ইয়াদের চোখে থেকে জল পড়ে। ওই যে শ্বশুর ঘরে খাটতে হবে, সেই জন্যই চোখ থেকে জল ফেলাছে। এ টুম্পা, শুনেলে কান্দে ক্ষণে কি হবে বল? বিটি ছিলে আর আসল ঘর হইল শ্বশুর ঘর, বুঝলি? মন খারাপ করিস না। ওখানে সব লোকের সাথে যখন মেশবি না, আপনি মনটা ভালো হয়ে যাবে। দেখবি বাপের ঘর যাতেই মন করিবে না। এ ঝালমুড়ি ঝালমুড়ি ঝালমুড়ি, 10 টাকা ঝালমুড়ি ঝালমুড়ি। বলে এ টুম্পা, ঝালমুড়ি খাবি? আমার মনটা ভালো লাগছে নাই, আমাকে নাই খেতে মন করছে কোনো। শুনেলে এখানে বেশি কান্দিস না, নাইলে লোকে আমাকে চিলা ধরা মনে করে দমে পিটবে। তুমি আমার কথাটা বুঝছো নাই? বলছি না কতক্ষণ থেকে আমার মাই বাপকে দমে মনে পড়ছে, আমাকে নাই যেতে মন করছে শ্বশুর ঘর। তাহলে আগে বলে দিতে হয়তো তোর মাই বাপকে যে বিহা করব না। তুই জানিস না বিহা করলে শ্বশুর ঘর যেতে হবে, এই কথাটা তোর মাথায় নাই কে? এ ঝালমুড়ি 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 ঝালমুড়ি। এ দাদা, এত কান গড়াটাই কেন চেঁচাচ্ছ? হে, হ্যাঁ, দেখছো নাই আমার বউয়ের মন খারাপ হয়েছে? তোর বউয়ের যদি মন খারাপ হয়েছে তাহলে আমি করবোটা কি? এটা আমার ব্যবসা বটে, আমাকে চিল্লাতেই হবে। এ দাদা, একটুকু আমাদের উপর দয়া করো। দেখো বেশি চিল্লাইও না, আমার বউয়ের মনটা দমে খারাপ। জানো আমাদের নতুন নতুন বিয়া হয়েছে, সেই এক আমি আমাদের ঘর নিয়ে যাচ্ছি, বুঝলে? সেই জন্য আর মন খারাপ হচ্ছে, সেই জন্য দমে আর আছে টেনটাই। বলো কি করবো, আমার কি দোষ? হ্যাঁ, জানো দাদা, তোমার মতন কেস আমারও হয়েছিল। আমি যখন নতুন বিহা করে ঘর নিয়ে যেতেছিলি না, সেই তখন সাইকেল ছিল আমাদের একটা, ওই সাইকেলে করে চাপায় নিয়ে যেতেছিলি আমার বউকে। তারপর আমার বউ মাঝ রাস্তায় এত কাঁদতে শুরু করলো, আমি বলি কেন কাঁদছিস? সেই তোমার মতনই বলছে, মনটা দমে খারাপ লাগছে, শ্বশুর ঘর যাতেই মন করছে না। আর বিশ্বাস করো না, গাঁয়ের লোককে ধরে এখন আমাকে দূর মুখে পিটিয়ে দিল। তারপর আমাকে জিজ্ঞাসা করছে একে কেন কাঁদায় নিয়ে যাচ্ছিস? সেই তখন আমি বললি, এ দাদা আমাকে মারেও না, এটা আমার বউ বটে, আমি নতুন বিয়া করে ঘর নিয়ে যাচ্ছি। তখন যাই এখন আমাকে ছাড়িয়েছে। জানো এগুলা বিপজ্জনক জিনিস বটে, একটু সাবধানে চলো। তাহলে হ্যাঁ দাদা, তোমার বউ কি করে চুপ হইল? তারপর আমি একটা বুদ্ধি খাটাইছিলি, জানো কি? কি বুদ্ধি খাটাইছিলে দাদা? আমি আমার বউকে গান শুনে শুনে ঘর নিয়ে যেতেছিলি, বুঝলে? তবে যাই এখন চুপ হয়েছে আমার বউ। তুমিও তোমার বউকে গান শোনাও, দেখবে আপনি ঠান্ডা হয়ে যাবে মাথাটা। হ্যাঁ দাদা, ঠিকই বলছো, এই আইডিয়াটা কিন্তু তোমার বড্ড ভালো। দাঁড়া শোনাছি। হে জানে রে এ মনে করে আমায় মারিস না, জানে রে তুই এত নিঠুর হতে পারিস না, টেনে নিয়ে বুকের মাঝে ফেলে দিস না মাটির কাছে, তুই ছাড়া আছে কে আমার, বেদনার তীর ছুঁড়ে যাস না রে তুই হৃদয় খুঁড়ে, বুকে চাপা ব্যথারি পাহাড়, ও জানে রে এ মনে করে আমায় মারিস না, জানে রে তুই এত নিঠুর হতে পারিস না। হ্যাঁ, গানটা ভালো লাগলো না নাকি তোর? এই গানটা শুনে কোনে আমার অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। কেন, কি মনে পড়ছে তোর? হ্যাঁ, নাই বলিব, এই গানটা বলো না, অন্য গান বলো।
আচ্ছা, অন্য গান শুনবি? ঠিক আছে, বলছি। যে দিন থেকে গো দেখেছি আমি তোকে, রাতের ঘুমে উড়ল পেটের ভাগ চলে গেল, লা 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 লা। এই গানটা তুমি যে কেন বললে, আমার আরো মাথাটা খারাপ হয়ে গেল। আর আমাকে শ্বশুর ঘর তো যেতেই মন করছে না, কি করিব? এই তোর কি হচ্ছে? হ্যাঁ, এত ভালো ভালো গান শোনাচ্ছি, হ্যাঁ তোর মনটা যে ভালোই হচ্ছে না? হ্যাঁ, তোর পাছে কি প্রেমিকা প্রেমিকা আছে নাকি? হ্যাঁ, সত্যি খুলে বলনো, দেখ এখনো সময় আছে, এখনো কোনো বিগড়ে নাই, আগেই বলে দিছি, নাইলে পরে কিন্তু দমে খারাপ হয়ে যাবে। আমাকে খুলে ব্যাপারটা বল। না না, ওরকম কোন ব্যাপার লই, তুমি উল্টা পুল্টা আমাকে ভাবছো, এরকম কিছুই লই। তাহলে এত সুন্দর সুন্দর যে তোকে গান শোনাচ্ছি, হ্যাঁ তোর কি অসুবিধা হচ্ছে? না না, ওরকম কোন ব্যাপার লই। তোমাদের গল্প শুনে আমি নিজের ব্যবসাটাই ভুলে যাচ্ছি দাদা। শুনে লাও, নারীর বুক ফুটে কিন্তু মুখ ফুটে নাই কোনো দিন, বুঝলে? ইশারায় কাফি, বুঝবা তো বুঝে লাও। এ ঝালমুড়ি ঝালমুড়ি ঝালমুড়ি। এ টুম্পা, সত্যি বললো কি ব্যাপার? হ্যাঁ, তোর মনটা যে ভালোই নেই। হ্যাঁ, কত লোকের ফুর্তি হয়ে শ্বশুর ঘর যাচ্ছে বলে, আর তোর যে মনটা উদাস হয়ে আছে, কি ব্যাপার খুলে বলনো আমাকে। দেখ, আমাকে পেরেশান করিস না, ভালো লাগছে না। তুমি বিশ্বাস করো, এমনি কিছুই ব্যাপার লই, আমার দমে মন খারাপ হচ্ছে মাই বাপের জন্য, বুঝলি? হত ঘচ্চ ঘচ্চ, ঘর যায় সব মনটা ভালো হয়ে যাবে। চ, দমে দেরি হয়ে যাচ্ছে। তো হ্যালো বন্ধুরা, আজকের মতন গল্পটা এখানে শেষ করছি। আমাদের গল্পটা শুনে তোমাদেরকে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলে নতুন নতুন গল্প শুনো। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।